ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি কিন্তু সকলেই ভালো আছে। চলে এলাম আছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রায় কলকাতা নাইট রাইডার্স কিন্তু 106 রানে কিন্তু দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে বন্ধুরা। তো দিল্লি ক্যাপিটালসকে 106 রানে হারিয়ে দিয়েছে বন্ধুরা। ছক্কার বন্যা বই দিয়েছে সুনীল নারিন। তো বিস্তারিত আজ আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি কে কে আর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে করে দাও লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এবার যদি ভিডিওর মানে প্রথম খেলার প্রসঙ্গে আসি, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওপেনিংয়ে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল। তো সুনীল নারিন হচ্ছে 39 বলে 85 রানে, হয়তো 217 স্ট্রাইক রেটে কিন্তু মানে বিধ্বংসী মানে তাণ্ডব লীলা চালিয়েছে। মানে আজকে পুরো কিস গেলের মতন ভর করে বেরিয়েছিল যেন আজকে সেই মানে সুনীল নারিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ছক্কা মারছেন। দিল্লির ঋষভ পান্তকে পুরো কাঁদিয়ে ছেড়েছেন, সৌরভ গাঙ্গুলিকে তিনি কাঁদিয়ে ছেড়েছেন। তো সৌরভ গাঙ্গুলি একসময় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সুনীল নারিন এমন ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন এবং তার পাশাপাশি ফিল্ড শটে কিন্তু 12 বলে 18 150 স্ট্রাইক রেটে করেছেন। তো তারপরে কিন্তু ফিল্ড শট আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে যাচ্ছে ভাই আঙ্কিত রঘুবংশী, ভাই কী সব খেলা দেখিয়ে চলে গেল ভাই। আঙ্কিত রঘুবংশী কথা আমি বলেছিলাম, 18 বছর মাত্র বয়স, সে মাত্র 27 বলে 54 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করে দিয়ে চলে গেছে বন্ধুরা। তো বুঝতে পারছো, প্রথম ম্যাচ আইপিএলে 18 বছরে একজন মানে ব্যাটসম্যান, তাও অ্যান্ড্রিক নকিয়াকে প্রথম বলে 4 মেরে তার আইপিএল কেরিয়ার শুরু করলো, তার মানে ক্রিকেট কেরিয়ার শুরু করলো তোমরা বলতে পারো। তো আঙ্কিত রঘুবংশী মানে দুর্দান্ত ব্যাটিং করেছে। তারপরে বন্ধুরা আন্দ্রে রাসেল 19 বলে 41, সেই আপাতত মানে দুরন্ত ফর্মে কিন্তু 215 স্ট্রাইক রেটে কিন্তু আন্দ্রে রাসেল ব্যাটিং করে চলে গেলেন। এবং তারপরে বন্ধুরা শ্রেয়াস আয়ার 11 বলে 18 রান করেছে। তো দুর্দান্ত একটা শ্রেয়াস আয়ার ইনিংস খেলে গেছেন, ধরে ইনিংস খেলেছেন। তারপরে কিন্তু রিঙ্কু সিং ভাই 8 বলে 26, সবচেয়ে বেশি স্ট্রাইকের রিঙ্কু সিংয়ের 325 স্ট্রাইকের বন্ধুরা, মানে ফাটিয়ে দিচ্ছে, অসাধারণ। আর নতুন করে কিছু বলার নেই। এবং সবচেয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচে প্রচুর মুশকিল আসান কিন্তু সব মিটে গেছে, কারণ মিচেল স্টার্ক বন্ধুর উইকেট পেয়ে গেছে। ভাই মিচেল স্টার্ক উইকেট পাচ্ছিল না, 25 কোটির বোলার মিচেল স্টার্ক উইকেট পেয়ে গেছে। এবং বৈভব আরোরা কিন্তু আজকে প্রথম ম্যাচেও মানে এই সিজনে প্রথম ম্যাচ খেলতে নেমে কিন্তু দুর্দান্ত বল করেছে, 2টো উইকেট নিয়েছে। এবং রাসেলও 1টো উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 3টো উইকেট নিয়েছে। ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্স পায় মানে খুব দুর্দান্ত মানে পারফরমেন্স করেছেন। তো এরকম ভয়ানক টিম আমি জীবনে কোনোদিনও কলকাতা নাইট রাইডার্সকে দেখিনি। তো তুমি যদি অবশ্যই কলকাতার ফ্যান হয়ে থাকো, এই আনন্দে ভিডিওটিকে করে তার লাইক এবং চ্যানেলটা কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি কলকাতা নাইট রাইডার্সের আরেকটা খুশির খবর বলা যায়, সেটা খুশির খবর বলা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু একাধিক রেকর্ড গড়েছে। তো আন্দ্রে রাসেল তার 100তম উইকেট হচ্ছে যে আইপিএল ম্যাচের হয়েছে। সুনীল নারিন তার আইপিএল জীবনের আইপিএল কেরিয়ারে সবচেয়ে বেশি দিন রান করেছেন, সেটা একটা বড় রেকর্ড হয়েছে। এবং আইপিএল হিস্ট্রির মানে সেকেন্ড পজিশনে মাত্র 5 রানের জন্য কিন্তু মানে 272 করেছে কলকাতার। 5 রানের জন্য কিন্তু সর্বোচ্চ যে আগের বুধবার যে হয়েছিল সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেই খেলাটা, সেই কিন্তু রেকর্ডে টপকে যেত। 5 রানের জন্য টপকাতে পারিনি, কিন্তু মানে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হিসাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এখন একমাত্র রয়েছে। তো এইটা একটা খুবই ভালো খবর কলকাতা ফ্যানদের জন্য। দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত বোলিং, দুর্দান্ত ফিল্ডিং বরুণ চক্রবর্তী, যে বরুণ চক্রবর্তীকে আমরা অবহেলা করতাম সেই বরুণ চক্রবর্তী কিন্তু মানে দুর্দান্ত ক্যাচ নিয়ে কিন্তু মানে একে আউট করে দিয়েছেন। তো যাই হোক, আজ ভিডিওটি এই পর্যন্ত। যদি কে কে ফ্যান হয়ে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো নিত্য নতুন আইপিএল সংক্রান্ত খেলা খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।